হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা দুইটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত মাই প্রোফাইল সম্পর্কে এবং দ্বিতীয়ত ইমেইল ভেরিফিকেশন সম্পর্কে। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন, তাহলে আপনি সকল কিছু এখান থেকে ভালোভাবে জানতে পারবেন। তার সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত সকল লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। প্রথমেই আসুন কথা বলি মাই প্রোফাইল নিয়ে। ইতিমধ্যে অনেকের থেকে আমার কাছে মেসেজ আসছে, যদি আমরা রেজিস্ট্রেশনের সময় কোনো ভুল করি তাহলে কি সেটা পরে ঠিক করা যাবে? আমরা কি প্রোফাইল এডিট করতে পারি? তার উত্তরে বলবো হ্যাঁ, অবশ্যই আপনি করতে পারবেন। যদি রেজিস্ট্রেশনের সময় কোনো তথ্য ভুলভাবে দিয়ে থাকেন তাহলে আপনি তা এডিট ও ঠিক করতে পারবেন। তার জন্য যা করতে হবে, প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে ক্রোম ব্রাউজার বা গুগল ব্রাউজার ওপেন করুন। ওপেন করার পর সার্চ বারে লিখুন ভিক্টোরি উইথ অ্যাশ। এরপর ভিক্টোরি উইথ অ্যাশের ওয়েবসাইটটি আসলে আপনি সেটা ওপেন করুন। ওয়েবসাইট ওপেন হলে লগ ইনে ক্লিক করুন। এরপর আপনার ইমেইল অ্যাড্রেস ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। লগ ইন করার পর আপনার ভিক্টোরি উইথ অ্যাশের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখন উপরে ডান পাশে আপনার নাম সহ একটি আইকন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করুন। ক্লিক করার পর একাধিক অপশন আসবে, সেখান থেকে আপনি মাই প্রোফাইল অপশনটি সিলেক্ট করুন। এখন আপনার পুরো প্রোফাইল আপনি স্ক্রিনের উপরে দেখতে পারবেন এবং সেখানে আপনি এডিট প্রোফাইল নামে একটি অপশন দেখতে পারবেন। এবার এডিট প্রোফাইলের উপরে ক্লিক করলেই আপনি আপনার সকল তথ্য এখান থেকে পরিবর্তন করতে পারবেন। তবে খেয়াল রাখবেন, ইমেইল অ্যাড্রেস বাদে আপনি বাকি সব তথ্য আপনি পরিবর্তন করতে পারবেন। যেমন নামে ভুল থাকলে সেটা ঠিক করতে পারবেন, মোবাইল নম্বর ভুল থাকলে সেটা ঠিক করতে পারবেন, দেশের নাম ভুল সিলেক্ট করলে সেটাও পরিবর্তন করতে পারবেন। এছাড়া আপনি চাইলে প্রোফাইল ফটো পরিবর্তন বা নতুন করে আপলোড করতে পারবেন। এর নিচে আপনি আরেকটি অপশন দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড। যদি আপনি পুরনো পাসওয়ার্ডের বদলে নতুন একটি পাসওয়ার্ড সেট করতে চান তাহলে বর্তমান পাসওয়ার্ড দিন, নতুন পাসওয়ার্ড দিন এবং একই পাসওয়ার্ড আবার কনফার্ম পাসওয়ার্ডের বক্সে দিয়ে বসিয়ে দিন। তারপর চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করুন, তাহলে নতুন পাসওয়ার্ড আপডেট হয়ে যাবে। অর্থাৎ প্রোফাইল ও পাসওয়ার্ড দুটোই আপনি সহজেই আপডেট করতে পারবেন, কিন্তু শুধুমাত্র আপনি ইমেইল অ্যাড্রেসটি এডিট করতে পারবেন না। এটা সবসময় মাথায় রাখবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ, সেটা হলো আপনার প্রোফাইলের নামের সাথে আপনার যে সরকারি ডকুমেন্ট রয়েছে সেটার নামের সঙ্গে হুবহু মিল করে আপনি লিখে রাখবেন। কারণ ভবিষ্যতে কেওয়াইসি ভেরিফিকেশন প্রক্রিয়া চালু হবে, তখন নামের অমিল থাকলে সমস্যা হতে পারে। তাই এখন থেকে প্রোফাইলের নাম ও ডকুমেন্টের নাম একই রাখুন। এবার আসি দ্বিতীয় বিষয়, ইমেইল ভেরিফিকেশন নিয়ে। অনেকেই অভিযোগ করছেন যে ইমেইল ভেরিফিকেশনের মেসেজ দেরিতে আসছে। এর দুইটা কারণ হতে পারে। প্রথমত, একসাথে অনেক লোক রেজিস্ট্রেশন করার চেষ্টা করছে এবং দ্বিতীয়ত কিছুটা টেকনিক্যাল ইস্যু হতে পারে, যার উপর আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে যাতে ইমেইল ভেরিফিকেশন দ্রুত ও রিয়েল টাইমে পৌঁছায়। তাই ভয় পাওয়ার কিছুই নেই, সমস্যাটি সাময়িক এবং শীঘ্রই সমাধান হবে। এখন দেখি সমস্যা কাদের হচ্ছে। যাদের ইমেইল ভেরিফিকেশনের মেসেজ রেজিস্ট্রেশন করার পরেই বা কয়েক মিনিটের মধ্যে চলে আসছে, তারা অ্যাক্টিভ মাই অ্যাকাউন্টে ক্লিক করে সফলভাবে ভেরিফিকেশন করতে পারছেন। কিন্তু কিছু জনের ক্ষেত্রে মেসেজ 24 ঘন্টার পর আসে এবং তখন সেই মেসেজ এক্সপায়ার হয়ে যায়, কারণ ইমেইলে স্পষ্টভাবে লেখা আছে যে লিঙ্কটির মেয়াদ 24 ঘন্টা। অর্থাৎ রেজিস্ট্রেশনের পর 24 ঘন্টার মধ্যেই ইমেইল পেলে ও ভেরিফিকেশন করলে কাজ হবে, কিন্তু 24 ঘন্টা পেরিয়ে গেলে তখন লিঙ্কটি আর কাজ করবে না। এরপর যখন আপনি লগ ইন করার চেষ্টা করবেন, স্ক্রিনের উপরে মেসেজ আসবে, প্লিজ ভেরিফাই ইউর ইমেইল অ্যাড্রেস বিফোর লগ ইন, এ নিউ অ্যাক্টিভেশন ইমেইল হ্যাজ বিন সেন্ড টু ইউর ইমেইল অ্যাড্রেস।
অর্থাৎ লগ ইন করার আগে দয়া করে আপনার ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন করুন। আপনার ইমেইলে একটি নতুন অ্যাক্টিভেশন ইমেল পাঠানো হয়েছে। এর সমাধান কি? যখন এমন দেখবেন আপনার ইনবক্স ও স্প্যাম ফোল্ডার ভালোভাবে চেক করুন। দেখুন নতুন করে কোনো অ্যাক্টিভেশন ইমেল এসেছে কিনা। যদি আসে তাহলে অ্যাক্টিভ মাই অ্যাকাউন্টে ক্লিক করে ভেরিফিকেশন করুন। যদি সঙ্গে সঙ্গে না আসে তাহলে কিছুটা অপেক্ষা করুন। 10 মিনিট, 20 মিনিট বা 30 মিনিট পরও আসতে পারে। যখনই নতুন ইমেল আসবে সেটি খুলে ভেরিফিকেশন করে নিন, তাহলে লগ ইন করতে পারবেন। তবে মনে রাখবেন নতুন লিঙ্কটিও 24 ঘন্টার মধ্যেই ব্যবহার করতে হবে। ইমেল ভেরিফিকেশনের মেসেজ পেলেই দ্রুত অ্যাক্টিভ মাই অ্যাকাউন্টে ক্লিক করুন। যদি দেরিতে আসে চিন্তা করবেন না, অপেক্ষা করুন ও নতুন ইমেল আসা পর্যন্ত চেক করুন। নতুন ইমেল আসলেই আবার অ্যাক্টিভেশন করে নিন। আমাদের টেক টিম নিয়মিতভাবে কাজ করছে, তাই খুব শীঘ্রই সব সমস্যার সমাধান হবে এবং আমরা সবাই সহজেই ইমেল ভেরিফাই করতে পারবো। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা স্পষ্টভাবে বুঝে গেছেন মাই প্রোফাইল এডিট ও ইমেল ভেরিফিকেশন সম্পর্কিত পুরো প্রক্রিয়াটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে সব আপডেট সময় মতো পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।